ভাইয়া আপনি না বলেছেন যে আমাকে নায়িকা বানাবেন, কই বলে তো আর ফোন টোন দিলেন না। আসলে দেখো, ফোন আমরা দিই না। ফোন তোমরা যদি নিজ গরজে দাও, নিজের যদি ইচ্ছাকৃতভাবে আসো, তাহলে হয়তো আমরা তাদের জন্য পদক্ষেপ নিতে পারবো। কিন্তু আমরা নিজ গরজে ফোন দিয়ে নিয়ে আসবো, এটা আমাদের একটা দায়ভার হয়ে থাকা, বুঝছো? এই জন্যে, ও, হ্যাঁ, এই জন্য আমরা ফোন টোন দিই না। যাই হোক ভাইয়া, আমার না নায়িকা হওয়ার খুব শখ, খুব। আপনি প্লিজ নায়িকা বানিয়ে দিন। আপনি যা বলবেন তাই শুনবো ভাইয়া। আমার মানে নায়িকা হওয়ার খুব খুব শখ। তাই হ্যাঁ ভাইয়া। আসলে আমি তো এখন বর্তমান যে কাজ করতে যাচ্ছিলাম, আগামী মাসে হয়তো আমি করব। তো যখন ফোন দিছো অনেক ভালো হয়েছে, বিষয়টা তুমি জানতে পারবা ক্লিয়ারভাবে। তো তোমার বাবা মার মতামত বা তার রাজি হওয়া কোনো কিছু আছে? না, মানে কেউ মানে বাবা মার সন্তান মিডিয়াতে কাজ করবে, সেটা কি বাবা মা মেনে নেবে? কখনোই তো মেনে নেবে না। কিন্তু আমার তো ইচ্ছা, আর আমার ইচ্ছা আমি বুঝবো, সেটা আপনি আপনার বলা দরকার নেই। আপনার মানে আপনি জাস্ট আমাকে একটু নায়িকা বানিয়ে দিলেই হবে। তাই হ্যাঁ। আসলে সবই ঠিক আছে, বিষয়টা এরকমই। আমি চেষ্টা করে দেখব তোমার জন্যে, কিন্তু এখন বাকিটা তোমার ভাগ্য। তবে হ্যাঁ, একটা বিষয়, যদি কখনো কোনো সময় মানে কিছু ত্যাগ স্বীকার করতে হয় সংসার জীবনে বা কাজের ক্ষেত্রে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মেনে নিতে হবে। ভাইয়া আমি এসব সংসার টংসার কিছু বুঝি না, মানে এসব আমি মাথায় নেই না। আমার একটাই চিন্তা, আমি নায়িকা হব। আমার নায়িকা হওয়ার খুব শখ। হ্যাঁ, এই স্বপ্নটা যদি যার মাথায় আসে, সে এক সময় না এক সময় জীবনটা উন্নতির দিকে নিয়ে যেতে পারবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি এটাই চাইছিলাম তোমার কাছ থেকে। হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি ডেট কবে ফালাবেন? আমি তো সামনে মাসে ডেট ফেরাতে চাইছিলাম। এখন তুমি মূলত কি কাজ করো? আমি তো কিছুই করি না, আমি পড়াশোনা করি। তুমি এই বিষয়ে কোনো কিছু মানে অভিজ্ঞতা নেই তোমার? না, হয়তো আমি তো কিছু জানি না। গান গাওয়া বা একটু ডান্স মান্স দেওয়া, এরকম কিছু তোমার একটা অভিজ্ঞতা আছে না? না ভাইয়া, ওই যে সব বললাম তো, সব কিছু শিখে নিব। মানে একদম তুমি নতুন এই তো, হুম, তাই না? একদম নতুন। না, ঠিকই আছে, নতুন হলেও কোনো সমস্যা নেই। আর বিষয়টা আমি এটা একদম মাথায় নিলাম। তোমার কিছু, নতুন থেকেই তো সবাই পূরণ হয়, তাই না? হ্যাঁ অবশ্যই। তবে এখন তোমার আনুমানিক বয়স কত হতে পারে? 21। 21? তোমার বাবা মা কি এখানে রাজি আছে তুমি যে আমাদের এখানে নায়িকা হিসেবে কাজ করবা? বললাম তো ভাইয়া, রাজি নাই। কিন্তু এটা এটা আমার ব্যাপার। আমি আমি বুঝবো। আপনি নায়িকা বানায় দিলেই হবে ভাইয়া, প্লিজ 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 আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি একটা কথা বলি। এখানে যদি ফ্যামিলি দিকে যদি রাজি না থাকে, হ্যাঁ, হুম। তবে একটা বিষয় কিন্তু সবথেকে বেশি খারাপ, আমরা কিন্তু সিনেমাতে অনেক পোশাক আশাক পরায় দিই, অনেক ধরনের পোশাক আশাক থাকে। আর এই পোশাক আশাক দিয়ে কিন্তু অভিনয় করতে গিয়ে যদি কোনো ফ্যামিলি বাধা দেয়, তখন কিন্তু আমাদের একটা খারাপ লাগে। আচ্ছা, কিরকম পোশাক? এই যে পোস্টারে দেখো না, যে সমস্ত পোশাক আশাক পরে পরে নায়িকারা অভিনয় করে বা নায়কের সাথে ডান্স করে, এই যে এইগুলো আর কি। সমস্যা নাই ভাইয়া, আমি তো বললাম নায়িকা মানুষ মানেই আমার খুব ভালো লাগে। আর নায়িকা হতে গেলে তো সব কিছু করতেই হবে, তাই না? সমস্যা নাই ভাইয়া, আমি পারবো। হ্যাঁ, এগুলো মেনে নিতে হবে। আহ, আমি শুধু তুমি মেনে নিলে হবে না তো, কিন্তু তোমার বাবা মাকে সব কিছু শেয়ার করতে হবে। বাবা মাকে শেয়ার করেছি, বাট ওরা রাজি হচ্ছে না। অনেকবার রিকোয়েস্ট করেছি, ওরা বলতেছে আমাকে বিয়ে দিবে। আমি তো বিয়ে করব না, আমি নায়িকা হব। এখন যদি তুমি এইরকম প্ল্যান প্রোগ্রাম করে থাকো, তাহলে তোমার জন্য আমি একটা পথ করে দিতে পারি। সেটা হলো, তোমার বাবা যদি এই বিষয়ে যদি কোনো মতামত না দেয়, হ্যাঁ, তুমি ডাইরেক্টলি আমাদের অফিসে একদম এসে মানে থাকতে পারবা। তোমার জন্য এটা আমি করতে পারবো আর কি। সত্যি ভাইয়া, আপনি আমার থাকার ব্যবস্থা করে দেবেন? তোমার সব কিছু এভরিথিংয়ের খরচ আমরা সব বহন করব। কারণ থ্যাংক তোমার, ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কারণ তোমার কথাবার্তারা, তোমার যে চলন হাঁটার যে গেট আপ, সর্বদিকে তোমার ঠিক আছে। তো আসলে এই বিষয়টা নিয়ে আমরা একটু অফিসে আলাপ আলোচনা করে দেখব। তুমি যদি সময় করে আসতে পারো, তাহলে তোমার জন্য আরও ভালো।
হ্যাঁ ভাইয়া, তাহলে আমি কালকে আপনার সাথে দেখা করি। কালকে আমাদের বড় স্যার থাকবেন না, তবে কালকে না, তুমি পরশু যদি আসো তাহলে বড় স্যারের সঙ্গে তোমাকে আমি মিট করে দিয়ে এখানে কথা বলাই দিতে পারবো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, তবে আর একটা কথা, তুমি মানে তোমার যে ড্রেস আপ বা যেগুলো আছে, যেগুলো পরে থাকো সেগুলো সব কিছু নিয়ে চলে আসতে পারবা তুমি সব কিছুই? শোনেন ভাইয়া, ড্রেস আপ নিয়ে কোনো চিন্তা করবেন না। ড্রেস আপ আমার আছে, ভালো ভালো ড্রেস আপ আছে নায়িকাদের মতো। হ্যাঁ, এটাই বলতেছি আমি, জাস্ট এইরকম কিছু গেট আপের ড্রেস লাগে, এগুলো নিয়ে মূলত তুমি চলে আসবা। আর তোমাকে যদি সেরকম হয়, আমি হয়তো সামনের সপ্তাহে আসলে 2 দিন বা 3 দিন তুমি আমাদের অফিসে থাকার পরে আমি তোমাকে কাজে নিয়ে ঢোকাই দিয়ে আসলাম, সমস্যা হবে না তখন। সত্যি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে সব কিছু বিষয় মেনে নিতে হবে, এটা তো আর মানে বেশি কিছু না। কারণ একটা জিনিসের কিছু মানে লাভ পেতে হলে অবশ্যই কিছু ইনভেস্ট করতে হয়। আর এটা প্রথমত তোমাকে কিছু আমরা মানে দিতে পারবো না, সেই ক্ষেত্রে এখন তুমি আমাদের সব কিছু ডিসকাস করে তোমাকে কাজ করতে হবে। এটা তুমি রাজি থাকতে পারবা কি না? হ্যাঁ ভাইয়া, নায়িকা হওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি, আপনি যা বলবেন তাই করব, বললাম তো ভাইয়া। না, তারপরেও তো একটা হাতের খরচ আছে না। এখন এই বিষয় নিয়ে যদি হয়তো মনে করো যে আমরা তোমাকে পেমেন্ট দিলাম 10,000, সেই ক্ষেত্রে হয়তো তুমি 1 সপ্তাহ বা 1 মাস আমাদের সাথে তুমি রিলেটিভে থাকলে, তোমাকে 1 মাস বা 15 দিন আমরা কোনো কিছু দিলাম না, জাস্ট খাওয়া খরচ সব কিছু আমরা বহন করলাম, তোমার যা লাগলো। ভাইয়া আমার তাতেই চলবে। হ্যাঁ, শুধু এইগুলো নিয়ে যদি তুমি আমাদের গ্রুপে বা আমাদের মিডিয়ায় আসতে পারো তাহলে তোমার জন্য ভালো। আমার তাতেই চলবে ভাইয়া, সমস্যা নেই। আপনি শুধু আমাকে নায়িকা বানায়া দিলেই হবে ভাইয়া। তবে হ্যাঁ, এখানে কিন্তু আবার মানে কোনো কথা মিস্টেক করা চলবে না, কারণ তোমার উপর আশা করে নতুন একটা নায়িকা নিব, তুমি কাজ করবা নতুন ছবিতে গিয়ে, এখানে কিন্তু তুমি আবার বলবা যে না আমি আমার দ্বারাই সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আমি এখানে পরিচালক হিসাবে কিন্তু আমি আর কোনো কিছু মানে প্রকাশ করতে পারবো না তখন। না ভাইয়া, আপনি যা বলুন তাই শুনবো, মানে ওই রকমটা আপনি যেটা ভাবছেন ওই রকমটা কোনো কিছুই হবে না ভাইয়া, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন আমি রাখি, আমি স্যারের সাথে কথা বলে তোমাকে ফোন দেবো না? ঠিক আছে এটা ভাইয়া। তো তোমার নাম্বার না? হ্যাঁ, এটা তো আমারই নাম্বার। তোমার এটা ইমো নাম্বার তো? হুম। আচ্ছা, ওকে, তাহলে পরে কথা বলবো আবার। হ্যাঁ, ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে। ইয়াহু, নায়িকা হতে পারবো, নায়িকা।